তাদের পুরুষত্ব না হারাতে হয়, তারা যেন বেঁচে থাকে স্বাভাবিক জীবন নিয়ে, এবং তাদের স্ত্রী যেন তাদেরকে একতরফা তালাক না দিতে পারে। মেয়েরা কিন্তু একতরফা তালাক দিয়ে দেয়, কিন্তু কোনো জরিমানা দেয় না ছেলেদেরকে, ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যায় তখন। আর ছেলেরা যখন তাদেরকে সংসার করতে চায় না, ছেড়ে দিতে চায়, তখন কিন্তু ছেলেদেরকে হচ্ছে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দাবি করে যে এগুলো না দিলে ডিভোর্স হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শুনলেন জুনিয়র সাকিবের কিছু হৃদয়ের, তার মনে যেটা বলছে সেটাই কথা বলছেন, কিন্তু এই জুনিয়র সাকিব কিছু ভুল বলেছেন? আপনারা কি বলেন? এই জুনিয়র সাকিব কি কিছু ভুল বলেছেন? আমরা অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম তিনি একটি মেয়ের সাথে সংসার করতে চাচ্ছিলেন না, বারবার তিনি সরে যাচ্ছেন। সেই মেয়ে তাকে জোর করে আদালতের মাধ্যমে, কারণ বর্তমান বাংলাদেশে আদালত নারীদের কথা বিশ্বাস করে বেশি এবং নারীদের অগ্রাধিকার দেয় বেশি, তাকে বারবার জোর করে মামলা দিয়ে বিভিন্ন টাকার জরিমানার ভয় দেখে তাকে কাছে নেয়। কিন্তু শেষ পর্যন্ত কি নির্মম পরিহাস হলো, তাই না বন্ধুরা? পূর্ণিঙ্গ তাকে তার পূর্ণিঙ্গ কেটে কর্তন করা হলো। সে ঘুম থেকে উঠে দেখলো তার পূর্ণিঙ্গটা নেই। যে একটি পুরুষের যদি পুরুষ লিঙ্গটাই না থাকে, তাহলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। তাকে কিভাবে ছলনা করে তার পূর্ণাঙ্গটা কেটে দেওয়া হয়েছে বন্ধুরা জানেন? যে মেয়েটা যাকে বিয়ে করেছিল, যদি ভালোবাসা থাকতোই, তিনি ইচ্ছা করলে পারতেন ডিভোর্স দিতে, কিন্তু তা না করে তার জীবনে যে বিভৎসময় বা বিভীষিকাময় একটা কালো অধ্যায় দাঁড় করে দিয়ে গেল, এটিকে আদৌ কাম্য বা আরও কি আমরা চাই? তিনি বারবার আত্মনাদ করে বলতেছেন বাংলাদেশে পুরুষরা ইচ্ছা করলে নারীদের ছেড়ে দিতে পারে না, ছেড়ে দিতে চাইলেও সম্ভব হয় না। অথচ মহিলারা যদি চায় বা নারীরা যদি চায় ডিভোর্স দিতে, তারা সহজ স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে চলে যেতে পারে। কিন্তু একজন পুরুষ, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও, তার স্ত্রীর অনেক দোষ থাকা সত্ত্বেও তাকে ইচ্ছা করলে ডিভোর্স দিতে পারে না, আর ডিভোর্স দিলে অনেক টাকা গুনতে হয়। এই জন্য পুরুষ নির্যাতিত বাংলাদেশ হয়ে গেছে। তার আত্মনাদ আসলেই যুক্তিসঙ্গত, গুরুত্বপূর্ণ। তিনি বারবার যেটা বলতেছেন বা বুঝতে চাচ্ছেন, যার পূর্ণাঙ্গটা কাটে আজকে তার সর্বোচ্চ অসহায় বানিয়ে দেওয়া হয়েছে। কেন? এটা তো উনি কখনো আশা করেনি। যদি ভালো না লাগে, আপনার বারবার আমরা দেখেছি অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে জোর করে তার সঙ্গে রেখে বারবার তাকে বিভিন্ন জায়গায় ছুটে চলে গেছে, তাকে আবার ফিরে নিয়ে আসা হয়েছে, ফিরে নিয়ে আবার বিভিন্ন সময় ভিডিও করা হয়েছে। কিন্তু বোন, আপনি যেটা করলেন সেটা ঠিক করেননি। যে ছেলেটার জীবন নষ্ট করে দিলেন, আপনার তো এই ছেলেটা আগের আরেক অন্য জায়গাতে বিয়ে হয়েছিল, তার তো এইভাবে করেননি। এই ছেলেটা যেভাবে হোক আপনি কাছে রাখছিলেন, একটু ভালোবাসা একটু আদর দিলে সেটা অন্য কোথাও যেত না বোন। কেননা আপনি তাকে বেঁচে থাকার যে আশা বা সম্বল, তার বংশ বিস্তার, তিনি বাবা ডাক শুনবেন। একটা প্রত্যেক পুরুষের বা প্রত্যেক নারীর একটা শখ থাকে বাবা ডাক শুনবেন কিংবা মা ডাক শুনবেন। সেই আশাটুকু আপনি কেড়ে নেন বোন। এটা কি আপনার উচিত হলো? তারপরে আপনি বারবার মামলা হুমকি দিচ্ছেন। ছেলেটা অসহায়, তাকে আবার মামলা হুমকি দিচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে জোর হাত করে টাকা চাচ্ছেন, যে সবাই সাপোর্ট করেন, আমাকে কিছু টাকা দেন, আমি সাহায্য করুন, আমি বাবা হতে চাই, আমি বাবা ডাক শুনতে চাই, বাংলাদেশে চিকিৎসা নেই, আমি বিদেশে যেতে চাই, বিদেশে যে আমি চিকিৎসা করতে চাই। অনেকেই ডাক্তার শোনা তিনি ব্যাকুল হয়ে গেছেন। তো যাই হোক বন্ধুরা, কথা আর না বাড়াই, আসলে খুব দুঃখজনক, কষ্ট লাগলো এই জুনিয়র সাকিবের আত্মনাদ। এটা আপনার আমার সাথে হলেও বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার মতো অবস্থা হতো। তারপরেও তিনি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন। বিশ্বে যেন, অন্য দেশে যেন বারবার অপারেশন করে যখন সাকসেস হচ্ছেন না, তখন অন্য দেশে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি হয়তো অন্য দেশে যে চিকিৎসার জন্য যাবেন, কিন্তু সেই পরিমাণ তার কাছে অর্থ নাই, তার অর্থের প্রয়োজন। তাই যদি যে যা পারেন, বিত্তবান ব্যক্তি ভাইরা আছেন, তাকে সাপোর্ট করুন। তো যাই হোক, ভালো থাকবেন। বাংলাদেশে যেন কোনো পুরুষ নির্যাতন না হয়, সম অধিকার হয়, এই আইনটা আমরা চাই। আমার পিওর টিভির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।